নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি পটল চিংড়ি। আর এই পটল চিংড়ি বানানোর জন্য আমি আলু পটল ভালো করে ধুয়ে আর এইভাবে কেটে নিয়েছি। দেখো, একটা পটলকে আমি দুভাগ করেছি আর আলু কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো করে। এখানে 250 গ্রাম পটল আর 250 গ্রাম আলু রয়েছে। আর তার সঙ্গে আমি নিয়েছি চিংড়ি মাছ। এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছে এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাও গরম হয়ে গেলে এবার কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এই পটল এমনই, যদি বেশ ভালো করে ভেজে না নেওয়া হয় তাহলে না একটা কাঁচা গন্ধ থেকেই যায়, তার জন্য তরকারিতে একদম টেস্ট আসে না। ওর জন্য দেখো, আমি পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। অনেক টাইম দিয়ে, কমসে কম 5-6 মিনিট ধরে আমি পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নেব আলুতে, নুন হলুদ দিয়ে আলুগুলো বেশ ভালো করে আমি ভেজে নেব। আলু পটল দুটোই যদি ভালো করে ভাজা না হয় তাহলে রান্না কিন্তু ভালো হবে না। আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তাই সবগুলো আলু আমি কড়াই থেকে তুলে নেব। আর এবার যে তেল রয়েছে কড়াইতে, ওই কড়াইতেই দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কড়াইতে দিয়ে বেশিক্ষণ না, 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম লং, এলাচ আর দারচিনি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো করে কুচো কুচো করতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুন বাটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ কিন্তু থেকেই যায়। তার জন্য কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো একটা টমেটো। আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে আর মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে তো রান্না ভালো কিছুতেই হবে না। তার জন্য মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু পটল দিয়েও আমি 4-5 মিনিটের মতো মশলার সঙ্গে আলু পটল কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার 3-4 চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে। আর টক দই দেওয়ার সময় আমি বারবারই বলি, গ্যাসের ফ্লেম যেন একেবারে লো থাকে, না হলে দইটা ফেটে যেতে পারে। টক দই দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলু পটল চিংড়ি মশলা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার গরম জল আমি দিয়ে দেব। ঠান্ডা জল দিলেও হবে, কিন্তু গরম জল দিলে সেটা বেশি ভালো হয়। তো গরম জল দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঝোলটাও কমে গেছে, আলু পটলও সিদ্ধ হয়ে গেছে। পটল চিংড়িতে গ্রেভি যদি গাঢ় না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নুনটা অবশ্যই চেক করে নেবে নামানোর আগে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কি ভাবছো, বানাবে কি বানাবে না? আরে ঝটপট বানিয়ে নাও। পটল চিংড়ি তো বাঙালির একটা ফেভারিট ডিশ, খুব প্রিয় ডিশ পটল চিংড়ি। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।